এখানে নিয়েছি 4টে বেবি আলু। আলুগুলোকে জলে দিয়ে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আলুগুলোকে আগে থেকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিলে হবে না, খোসা সমেতই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তাহলে কিন্তু আলুর যে একটা গন্ধ আছে সেটা কিন্তু পুরোপুরি থেকে যাবে, তাহলে খেতেও অনেক বেশি ভালো লাগবে। আলুগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এরকম টুকরো করে কেটে নিলাম। এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি ঠিক এতটুকু পরিমাণে পাকা তেঁতুল। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে তেঁতুলটাকে গুলে নিচ্ছি। তেঁতুলটাকে গুলে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব, তাহলে তেঁতুলের যে পাল্পটা আছে সেটা কিন্তু বের করতে অনেক ইজি হবে। তেঁতুলের বাটিটাকে সাইডে সরিয়ে রাখলাম, আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এই ছোট বাটির 1 বাটি ভেজানো কাঁচা ছোলা, 1 মুঠো ভেজানো কাঁচা চীনা বাদাম, টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা টুকরো করা আলু, আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন, দিয়ে দিলাম 2 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম ভুজিয়া। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারবেন, তবে আমি এখানে দিইনি। আর সবশেষে দিয়ে দিচ্ছি এই যে দেখুন তেঁতুল গোলা জল, হাফ বাটির থেকে একটু কম, আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবু। দিয়ে এবার সমস্তটা ভালো করে এরকমভাবে আমি 2টো চামচ নিয়েছি, চামচের সাহায্যে এরকমভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো। গন্ধরাজ লেবু আর টক জল দারুণ লাগছে। এই দেখুন কত ঝটফট তৈরি হয়ে গেল এই ছোলার চাট। গন্ধরাজ লেবুর গন্ধেই সত্যি বলছি জিভে জল চলে এসেছে। এই দেখুন এখানে আমি বাড়ির সকলের জন্য পরিবেশন করে দিয়েছি। তাহলে আর দেরি না করে ঝটফট বানিয়ে নিন এই চটপটা ছোলার চাট, দারুণ লাগবে খেতে। আমার কথায় নয়, একবার বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন সত্যি কি না